যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য গণিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণিত বিষয়টিতে খুব ভালো স্কোর করতে চাইলে গণিত বিষয়টিকে খুব ভালোভাবে শিখতে হলে এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত দুটি ক্লাসে চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর সুবীরদা স্যারের বই থেকে বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা বাকি প্রবলেমগুলি সলভ করা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? ঠিক আছে, দেখো সুদের হার কত বলেছে? 10% পার অ্যানাম, রাইট? প্রিন্সিপাল আসল কত বলেছে? 1800 টাকা। আসল বলেছে 1800 টাকা, ঠিক। সময় বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে? 378 টাকা। 378 টাকা, ঠিক আছে। সময়টা বের করতে বলেছে। অনেক উপায়ে বের করা যেতে পারে, ঠিক আছে। দেখো, এক বছরে সুদের হার 10%। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, ঠিক আছে। এর অর্থ প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে এক বছরে কত সুদ পাওয়া যাবে? 10-এর 10%, অর্থাৎ 1 সুদ পাওয়া যাবে। তাহলে এক বছরের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিওটা বলতে পারবো, তাই কি না? প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিওটা বলতে পারবো, ঠিক আছে। প্রিন্সিপাল যদি 10 হয়, প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? 10 যোগ 1, 11, ঠিক আছে। এক বছরের অনুপাত 10:11, তাহলে 2 বছরের অনুপাত কত হবে? 10 স্কোয়ার ইস্টু 11 স্কোয়ার। 3 বছরের অনুপাত কত হবে? 10 কিউব ইস্টু 11 কিউব, তাই না? এবার দেখো, প্রিন্সিপাল জানি, চক্রবৃদ্ধি সুদ জানি, তাহলে এখান থেকে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও বলতে পারবো। প্রিন্সিপাল কত? 1800 টাকা। প্রিন্সিপাল 1800 টাকা, ওকে। অ্যামাউন্ট কত হবে? 1800 যোগ 378, আসল যোগ সুদ, সুদ আসল কত হবে? 2178। 2178, ঠিক আছে। এবার দেখো, 2 7 যোগ করলে 9 হয়, 1 8 যোগ করলে 9 হয়, অর্থাৎ এই সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। সংখ্যাটি একটি জোড় সংখ্যা, ইউনিট ডিজিট 8 আছে, জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারাও ভাগ করা যাবে, অর্থাৎ সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটিকে 18 দ্বারা কাট করো। 18 দ্বারা কাট করো, তা দেখো 18 দ্বারা কাট করলে 100 হচ্ছে। আর এখানে কত হবে? দেখো 18 দ্বারা একবার 3 7, 18 দ্বিগুণ মানে 36, ঠিক আছে। 1 8, 18-এর 1 গুণ, তাহলে কত হলো? 100:121, 100:121, ঠিক আছে। এবার 100 মানে 10 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, ঠিক আছে। কি বলেছিলাম?
1 বছরের অনুপাত 10:11, তাহলে 2 বছরের অনুপাত কত হবে বলো? 10 স্কোয়ার ইস্টু 11 স্কোয়ার। অর্থাৎ এখানে যে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিওটা আছে সেটা কত বছরের অনুপাত? 2 বছরের অনুপাত। অর্থাৎ এখানে সময় 2 বছর, সময় 2 বছর। বুঝতে পারলে? ঠিক আছে, রেশিও সাহায্য করতে পারি অথবা অন্য উপায়ও করতে পারি। কিভাবে করব? আমরা দেখলাম চক্রবৃদ্ধি সুদ 378 টাকা। ঠিক আছে, এবার দেখো 1800 এর 10% মানে কত হয়? 180। অর্থাৎ 1 বছরের সুদ 180। ঠিক আছে, যদি সরল সুদ হতো তাহলে 2 বছরে কত হতো? 360, 180 গুণ 2, 360। দেখো 378-এর কাছাকাছি আছে, তাহলে 2 বছর আমাদের অ্যান্সার হতে পারে। ঠিক, বুঝতে পারলে? 2 বছর আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে কিভাবে চেক করব? আমরা বক্স মেথডের সাহায্যে 2 বছর দ্বারা চেক করব চক্রবৃদ্ধি সুদ 378 আসছে কি না। বুঝতে পারলে? ওকে, কিন্তু আমার মনে হয় রেশিও মেথডটাই বেস্ট হবে। আর এত কিছু তোমাদের লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, আমি দেখেছি যখন এসব লিখি না তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তার জন্য এখন থেকে এসব লিখছি। বুঝতে পারলে? কিন্তু এক্সামে এসব লিখে টাইম ওয়েস্ট করবে না। এক্সাম অ্যাপ্রোচ জাস্ট এতটাই হবে। ঠিক আছে, এক্সামে জাস্ট এতটা করবে। আর এটা তো তোমার মাইন্ডে হয়ে যাবে 10:11, 1 বছরের অনুপাত। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? খুব ভালো একটি কোশ্চেন। দেখো প্রিন্সিপাল অর্থাৎ আসল 2500 টাকা, তাই না? সুদের হার রেট অফ ইন্টারেস্ট 4% পার অ্যানাম, রাইট? সময় 2 বছর। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। ওকে, অনেক উপায়ে এই প্রবলেমটিকে সলভ করা যেতে পারে, কিন্তু আমরা একটি মেথডই ফলো করব, বক্স মেথড। বক্স মেথড এমন একটি মেথড যেটির সাহায্যে ম্যাক্সিমাম প্রবলেমকেই সলভ করা যেতে পারে। ঠিক আছে, তাই বক্স মেথডটি খুব ভালো করে শিখে নিতে হবে। ঠিক আছে, দেখো সময় 2 বছর, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো। কি করে বের করবে বলো? 2 লিখে একটি বক্স, 1 লিখে একটি বক্স। ওকে, প্রথম বক্সে কি লিখবে বলো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপর সুদ লিখবে। প্রিন্সিপাল কত? 2500, সুদ 4%। 2500 এর 4%, পার্সেন্টের সঙ্গে 2টা শূন্য কাট হবে। 25 গুণ 4 কত হয়? 100। ঠিক আছে, দ্বিতীয় বক্সে কি লিখবে? প্রথম বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরের সুদকে দ্বিতীয় বক্সে লিখবে। 100 এর 4% কত হয়? 4। ঠিক আছে, এবার খুব ভালো করে শুনবে। এই টোটালটা রিপ্রেজেন্ট করে চক্রবৃদ্ধি সুদকে এবং প্রথম বক্সটি রিপ্রেজেন্ট করে সরল সুদকে। বুঝতে পারলে? প্রথম বক্সটি রিপ্রেজেন্ট করে সরল সুদকে। কি জানতে চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। অর্থাৎ এই চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে মাইনাস করতে হবে। তাহলে সরল সুদকে কাট করে দাও, কাট করে দাও, তাহলে ডিফারেন্সটা থাকবে, রাইট? তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 4 টাকা। ডিফারেন্স হলো 4 টাকা। ক্লিয়ার হলো?
অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? ঠিক আছে, দেখো প্রিন্সিপাল বের করতে বলেছে, তাই না? সুদের হার 5% পার অ্যানাম, রাইট? সময় 2 বছর, সময় 2 বছর। ওকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 16 টাকা। ঠিক আছে, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। 1/20 প্রিন্সিপাল বের করতে বলেছে। ঠিক আছে, প্রিন্সিপাল বের করতে বলেছে। যদি বক্স মেথডের সাহায্যে প্রবলেমটিকে সলভ করি তাহলে প্রিন্সিপাল ধরতে হবে। গত ক্লাসটি নিশ্চয়ই দেখেছো, প্রিন্সিপাল কি ধরতে হবে তোমরা জানো। কি ধরতে হবে বলো? লেট প্রিন্সিপাল ইকুয়াল টু, বলো, 20, সময় কত? 2 বছর, তাহলে পাওয়ার 2। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল 400 ধরলাম। প্রিন্সিপাল 400 ধরলাম। ঠিক আছে, প্রিন্সিপাল 400 ধরলাম। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 লেখে বক্স, 1 লেখে বক্স। প্রথম বক্সে কি লিখবে? প্রিন্সিপালের উপর সুদ। প্রিন্সিপাল 400, সুদ কত? 5%। 10%-এর অর্ধেক। প্রথমে 10% নির্ণয় করো, একটা শূন্য কাট হবে 40, তার অর্ধেক করো 20। বুঝতে পারলে? বুঝতে পারলে? দেখো 5% মানে কি? 10%-এর অর্ধেক, অর্থাৎ প্রথমে 10% নির্ণয় করো, কত হবে? 40, একটা শূন্য কাট হবে। ঠিক আছে, তার অর্ধেক করে দাও, তাহলে 20। ওকে, ঠিক আছে। এবার দ্বিতীয় বক্সে কি লিখবে? প্রথম বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরে সুদকে লিখবে। ঠিক আছে, প্রথম বক্সে সুদ কত? কত বলো? 20। 5% সুদ পাওয়া যাবে, 20-এর 5% অথবা 20-এর 1/20 মানে 1। ঠিক আছে, 1। ওকে, প্রথম পার্টটি কি বোঝাবে? সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তাহলে সরল সুদকে কাট করে দাও, ডিফারেন্স হবে 1। ডিফারেন্স হবে 1 ইউনিট, রাইট? ডিফারেন্স হবে 1 ইউনিট। এখানে ডিফারেন্স বলেছে 16 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 16 টাকা। ঠিক ঠিক প্রিন্সিপাল জানতে চেয়েছে, অর্থাৎ এই 400 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 400 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 400 গুণ 16 মানে 64,400 টাকা। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল কত হলো? 6,400 টাকা। ক্লিয়ার হয়েছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? ঠিক আছে, প্রিন্সিপাল অর্থাৎ আসল 1000 টাকা, রাইট? সুদের হার 10% পার অ্যানাম, সময় 3 বছর, চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত টাকা? ঠিক আছে, বক্স মেথডের সাহায্যে করব। প্রথমে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, সময় 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব? 3 লেখে বক্স, তারপরে 2 লেখে বক্স, তারপরে
এক লিখে বক্স, রাইট? ঠিক আছে, প্রথম বক্সে কি লিখব বলো? প্রথম বক্সে প্রিন্সিপালের উপর সুদ লিখব। প্রিন্সিপাল কত? 1000, সুদ 10%, তাহলে 1000-এর 10%, একটা শূন্য কাট হয়ে যাবে, তাই না? তাহলে 100, বুঝতে পারলে? ঠিক আছে, দ্বিতীয় বক্সে কি লিখব? প্রথম বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরে সুদ, ঠিক আছে? তাহলে 100-এ 10%, অর্থাৎ 10। তৃতীয় বক্সে কি লিখব? তৃতীয় বক্সে কি লিখব? প্রথম বক্সে যা সুদ পাওয়া যাবে দ্বিতীয় বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরে সুদ, ঠিক আছে? 100-এর 10% মানে 10, 10-এর 10% মানে 1, বুঝতে পারলে? তাহলে মোট সুদ কত হবে? 10-এর 10% মানে 1, 100-এর 10% মানে 10, তাহলে 100-এর 10% আলাদাভাবে নির্ণয় করার দরকার নেই, আগে থেকেই তো বের করা আছে, তাই না? তাহলে আমাদের কি কাজ হবে? দুটি বক্স যখন কমপ্লিট হয়ে যাবে, দুটি বক্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই 10-এর উপরে 10% 1কে লিখব এবং 10-এর সঙ্গে 1কে যোগ করে দেব, তাহলে 11, বুঝতে পারলে? ঠিক আছে, এবার এই প্রথম পার্টটি কি রিপ্রেজেন্ট করে? সরল সুদকে, তাহলে সরল সুদকে কাট করে দাও, বাকিটা কি বোঝাবে? ডিফারেন্স, তাই না? 20, 11 কত হয়? 31 টাকা। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 31 টাকা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। 5000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? ঠিক আছে, প্রিন্সিপাল অর্থাৎ আসল 5000 টাকা, ঠিক আছে? সুদের হার 12% পার অ্যানাম, সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো কীভাবে করবে, একটু অন্য মেথড বলবো, বক্স মেথডের সাহায্যে তো পারবেই, একটা অন্য মেথড বলি, ঠিক আছে? দেখো, সময়টা যখন 2 বছর হবে, সুদের হার 12%, 12%কে ফ্র্যাকশানে কনভার্ট করো, 12%কে ফ্র্যাকশানে কনভার্ট করো, 4% মানে 1/25, 4%-এর 3 গুণ মানে 12%, তাহলে 12% মানে হবে 3/25, বুঝতে পারলে? 4% মানে 1/25, 4%-এর 3 গুণ মানে 12%, তাহলে 12% মানে হবে 3/25, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে সময় 2 বছর, সময় 2 বছর, তাহলে এই রেটের স্কোয়ার করে দাও, সময় 2 বছর, তাহলে রেটের স্কোয়ার করে দাও, ঠিক আছে? দেখো সময় যখন 3 বছর হবে তখনই আমরা এটা করব, স্কোয়ার করো, তাহলে কি হলো? 9/625। ক্লিয়ার? ক্লিয়ার? এবার খুব ভালো করে শুনবে, এই নিচের পার্টটি বোঝাবে প্রিন্সিপালকে, আসলকে, এবং উপরের পার্টটি বোঝাবে ডিফারেন্সকে, মনে থাকবে? নিচের পার্টটি বোঝাবে প্রিন্সিপালকে, উপরের পার্টটি বোঝাবে ডিফারেন্সকে। দেখো প্রিন্সিপাল জানা আছে 5000, ঠিক আছে? তাহলে এই 625 ইউনিটের ভ্যালু জানা আছে, 625 ইউনিটের ভ্যালু 5000, ঠিক আছে? 625-এর কত গুণ? 625-এর 8 গুণ। দেখো
600 এর 8 গুণ মানে 4800, 25 এর 8 গুণ মানে 200, 4800 200 কত হয় 5000। ঠিক আছে, বুঝতে পারলে? এবার ডিফারেন্সটা বের করতে হবে, অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 9 ইউনিটের ভ্যালু বের করতে হবে। দেখো, পেন পেপার ছাড়াই করতে পারবে, কিন্তু এই মেথডটির একটি সমস্যা যে 2 বছরের ক্ষেত্রে তুমি পাওয়ারটিকে 2 করে দিলে, কিন্তু 3 বছর ক্ষেত্রে এমন হবে না। ঠিক আছে, শুধুমাত্র 2 বছরের জন্যই হবে। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা বক্স মেথডের সাহায্যেই করবে। এই মেথডের সাহায্যে পেন পেপার ছাড়াই সলভ হবে, এটা ঠিক। ঠিক আছে, মেথডটি একটু এক্সপ্লেন করব কি না, সময় নষ্ট হবে। ঠিক আছে, আর আমি অলরেডি এর উপরে ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে। ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে? ঠিক আছে, প্রিন্সিপাল বের করতে বলেছে, রাইট? সুদের হার বলেছে 20% পার অ্যানাম, সময় বলেছে 3 বছর, আর কি বলেছে? সুদের পার্থক্য ডি দ্বারা লিখছি। ঠিক আছে, কত? 1280 টাকা। 1280 টাকা। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, অর্থাৎ প্রিন্সিপালকে আমরা ধরে নেব। প্রিন্সিপালকে ধরে নেব, কি ধরবো? প্রিন্সিপাল যখন বের করতে বলবে প্রিন্সিপালকে ধরে নেব। ঠিক আছে, কি ধরবো? 5 এর পাওয়ার সময় কত? 3, 5 এর পাওয়ার 3 অর্থাৎ 125। 125 এটা আমরা ধরলাম। ঠিক আছে, এবার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। 3 লিখে বক্স, 2 লিখে বক্স, 1 লিখে বক্স লিখলাম। বক্সের মধ্যে কি লিখব তোমরা সকলেই জানো, তাই না? অনেকবার বলেছি। প্রথম বক্সে কি লিখব বলো? প্রিন্সিপালের উপর সুদ। 125-এর 1/5 কত হয়? 25। দ্বিতীয় বক্সে কি লিখব? প্রথম বক্সের উপরে সুদ। 25-এর 1/5 মানে 5। তৃতীয় বক্সে কি লিখব? দেখো, 5-এর 1/5 মানে 1। 5 এবং 1 যোগ করে দেব। দুটি বক্স যখন কমপ্লিট হবে তখন যোগ করতে হবে, এটি মাথায় রাখবে। কেন যোগ করবে? কারণ প্রথম বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরে সুদ পাওয়া যাবে, দ্বিতীয় বক্সে যা সুদ পাওয়া যাবে তার উপরেও সুদ পাওয়া যাবে। ক্লিয়ার? চক্রবৃদ্ধি সুদ মানে হলো সুদের উপরে সুদ। ক্লিয়ার? এবার ডিফারেন্স জানা আছে। ঠিক আছে, এখান থেকে ডিফারেন্স কত? প্রথমটি বোঝাবে সরল সুদ, কাট করে দাও। তাহলে ডিফারেন্স হলো কত? 10, 6, 16, তাই না? ডিফারেন্স হলো 16 ইউনিট। এই 16 ইউনিটের ভ্যালু জানা আছে কত? 1280। 1280। 16-এর 8 গুণ মানে 128, তাহলে 80 গুণ মানে হবে 1280। ক্লিয়ার? প্রিন্সিপাল নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 125 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। 125-এর 80 গুণ করতে হবে। কি করে করবে দেখো, 100-এর 8 গুণ মানে 800, 25-এর 8 গুণ মানে 200। কত হলো? 800, 200, 1000। ঠিক আছে, 1000। 8 গুণ করলে 1000 হয়, তাহলে 80 গুণ করলে একটা শূন্য বেশি হবে, অর্থাৎ 10,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও।
কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে? ঠিক আছে, প্রিন্সিপাল বের করতে বলেছে। সুদের হার 50% পার অ্যানাম, সময় 3 বছর, সুদের পার্থক্য 26,250 টাকা। দেখো, এত কিছু তোমাদের কিন্তু লিখতে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখতে হচ্ছে, ঠিক আছে, যাতে ভালো করে বুঝতে পারো। ওকে, প্রিন্সিপাল ধরতে হবে, প্রিন্সিপাল যেহেতু বের করতে বলেছে প্রিন্সিপাল ধরতে হবে। দেখো কি ধরবে, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, 2 সময় 3 বছর, পাওয়ারটাকে 3 করে দাও, 2-এর পাওয়ার 3 মানে 8, তাহলে প্রিন্সিপাল 8 ধরলে। ঠিক আছে, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? 3, 2, 1, রাইট। প্রথম বক্সে কি লিখবে? লেখো, প্রিন্সিপালের উপর সুদ 8-এর 1/2 মানে 4, দ্বিতীয় বক্সে 4-এর 1/2 মানে 2, তৃতীয় বক্সে 2-এর 1/2 মানে 1, 2 যোগ 1 কত হয়? 3 হয়। প্রথমটি কি বোঝাবে? সরল সুদ, তাহলে কাট করো, বাকিটা কি বোঝাবে? ডিফারেন্সকে বোঝাবে। তাহলে ডিফারেন্স কত? 4, 3, 7 ইউনিট, ডিফারেন্স 7 ইউনিট। প্রশ্ন তো বলেছে 26,250 টাকা, 7 ইউনিটের ভ্যালু 26,250 টাকা। কত গুণ হচ্ছে দেখো তো, 7-এর 3 গুণ মানে 21, 3 গুণ মানে 21, 5, 2, 7 গুণ মানে 49, 3, 5, 5 সাথে 35 আর 0, তাহলে 3750 গুণ। কি বের করতে বলেছে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল বের করতে বলেছে, অর্থাৎ 8 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। এবার ডাইরেক্ট 8 দ্বারা গুণ করতে পারো, ডাইরেক্ট 8 দ্বারা গুণ করতে পারো, অন্য উপায়ও করতে পারো। কিভাবে? দেখো, 7 ইউনিটের ভ্যালু জানো, এবার 1 ইউনিটের ভ্যালু যদি যোগ করে দাও, 7 যোগ 1 8 হয়। 1 ইউনিটের ভ্যালু তো জানো কত? 3750, তাহলে এটার সঙ্গে 3750 যোগ করে দাও, 8 ইউনিটের ভ্যালু বের হয়ে যাবে। ক্লিয়ার না? বুঝতে পারলে? 0,00,03, দেখো এটা হবে। আর দ্বারাও ডাইরেক্ট গুণ করতে পারো, কিন্তু যোগ করলে তাড়াতাড়ি হচ্ছে মনে হচ্ছে, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা? ঠিক আছে, খুব ভালো একটি কোশ্চেন। প্রিন্সিপাল অর্থাৎ আসল নির্ণয় করতে বলেছে, সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা, সরল সুদ 2000 টাকা। ঠিক আছে, অনেক উপায়ে প্রবলেমটিকে সলভ করা যেতে পারে। আমরা কিভাবে করব? বক্স মেথডে সাহায্য করব। দেখো, সময় 2 বছর, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করব? 2 লিখে বক্স, তারপরে 1 লিখে বক্স। ঠিক আছে, প্রথম বক্সটি কি বোঝায়? সরল সুদ, তাই না? এই প্রথম পার্টটি বোঝায় সরল সুদ। মোট সরল সুদ 2000 টাকা, 2 বছরের সরল সুদ 2000 টাকা,
তাহলে 1 বছরের কত হবে 1000, তাই না? প্রিন্সিপাল যদি একই থাকে তাহলে প্রতি বছর সরল সুদের পরিমাণ সমান হয়, তাই তো? তাহলে প্রথম বক্সে হবে 1000। ওকে, এবার দ্বিতীয় বক্সে কত হবে? মোট কত আছে 2100, এখানে হলো 2000, তাহলে এখানে কত হবে 100। ঠিক আছে, এবার এই সুদটি কি করে পাওয়া যায়? প্রথম বক্সে যা সুদ পাওয়া যায় তার উপরে সুদ পাওয়া যায়, তাই না? তাহলে এই 1000-এর উপরে এই সুদ পাওয়া গেছে। এই 1000-এর কত পার্সেন্ট? 1000-এর কত পার্সেন্ট? দেখো, একটা শূন্য কম করলে 100 হচ্ছে, তার মানে 10%। 10%, অর্থাৎ সুদের হার 10% পার অ্যানাম। সুদের হার পেয়ে গেলাম, ঠিক? বুঝতে পারলে? এবার এই সুদটি কি করে পাওয়া যায়? প্রিন্সিপালের উপরে পাওয়া যায়, তাই না? প্রিন্সিপালের উপরে পাওয়া যায়। প্রিন্সিপালের উপর কত পার্সেন্ট পাওয়া গেছে? 10%, তাই না? তাহলে প্রিন্সিপাল থেকে একটা শূন্য জাস্ট কম হবে, তার মানে প্রিন্সিপালে একটা শূন্য বেশি হবে, অর্থাৎ প্রিন্সিপাল হবে 10,000 টাকা। প্রিন্সিপাল কত হবে? 10,000 টাকা। অনেকে হয়তো বুঝতে পারোনি, তারা কিভাবে করবে দেখো। আমরা জানি এই সুদটি কি প্রিন্সিপালের উপরে পাওয়া যাবে, তাহলে প্রিন্সিপালকে পি ধরলে, ঠিক আছে, কত সুদ পাওয়া যাচ্ছে? 10%। 10% সুদ পাওয়া যাচ্ছে, 10% মানে 1/10। এটা ইকুয়াল টু কত বলো? এটা কত? এই 1000 না? ঠিক আছে, তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত হচ্ছে? 10,000। এভাবে করতে পারো। ওকে, কিন্তু এখান থেকে বুঝতেই পারছো। ওকে, 10% মানে একটা শূন্য জাস্ট কম হবে, তাহলে প্রিন্সিপালে একটা শূন্য নিশ্চয়ই বেশি ছিল, এর থেকে একটা শূন্য নিশ্চয়ই বেশি ছিল। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512.25 টাকা, 500 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, দেখো, সময় 2 বছর, সময় 2 বছর, ঠিক আছে, চক্রবৃদ্ধির সুদ 512.5 টাকা, সরল সুদ কত টাকা? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা। কি বের করতে বলেছে বলো? সুদের হার, তাই না? সুদের হার বের করতে বলেছে। ওকে, বক্স মেথডের সাহায্যে করব। দেখো কি করে করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বক্স মেথডের সাহায্যে কি করে করি? 2 লিখে বক্স, 1 লিখে বক্স, এটাই করি। ঠিক আছে, 2 বছরের সরল সুদ 500 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? তার অর্ধেক, অর্থাৎ 250 টাকা। বোঝা গেল? ঠিক আছে, ওকে। এখানে হলো 500, কত আছে? 12.5, এখানে কত হবে? 12.5। বুঝতে পারলে? ঠিক আছে, 250-এর উপরে 12.5 টাকা সুদ পাওয়া গেছে, তাহলে কত সুদ পাওয়া গেল? কত পার্সেন্ট সুদ পাওয়া গেল? দেখো, 12.5/250। পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাই 100% দ্বারা গুণ করে দাও। কি বের হবে? রেট বের হবে। দেখো, বোঝা গেল? এই 12.5 এই 250-এর উপরে পাওয়া গেছে, তাই না? এই 250-এর উপরে 12.5 টাকা সুদ পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে সুদের হার বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো,
শূন্য শূন্য কাট হলো, এখানে আছে 10, এখানে আছে দশমিক, কাট হয়ে যাবে, দশমিক উঠিয়ে দাও। দেখো 25-এর কত গুণ এটা? 25-এর 5 গুণ, তাহলে আমাদের অ্যান্সার হবে 5%। অ্যান্সার কত হবে? 5%, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? ঠিক আছে, সুদের হার 2%, সময় 2 বছর, সরল সুদ কত? 160 টাকা, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। ঠিক আছে, কি করে করবে? চক্রবৃদ্ধি সুদ কি করে বের করি? 2 লিখে বক্স, 1 লিখে বক্স। ঠিক আছে, 2 বছরের সরল সুদ 160 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ অর্ধেক, অর্থাৎ 80 টাকা। ঠিক আছে, 80 টাকা। এবার সুদের হার 2%, তাহলে এখানে কত লিখব? 80-এর 2%, 80-এর 2% মানে 1.6, 1.6, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত হলো? 160 আর 1.6, তাহলে 161.6 টাকা। ক্লিয়ার? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বক্স মেথডের সাহায্যে খুব সহজেই করতে পারবে, তাই না? এসব লেখার কোনো দরকার নেই, এক্সাম অ্যাপ্রোচ হবে জাস্ট এতটা। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। আজ আমরা সুবিরদা স্যারের বই থেকে বেশ কিছু প্রশ্ন সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে বাকি প্রশ্নগুলি সলভ করা শিখে নেব। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।